বাইকর লটারি চলের, বিভিন্ন ধরনের লটারি, তার লটারি কিন্তু আমরা লাগি যাইজ না বাইয়ান, খেয়াল করবা। বিশেষ করিয়া যুব সমাজ বাইয়ান লক্ষ্য করবা, আমরা দেশ যেটা লটারি চলে, ইটা লটারি বিলকুল কোনো অবস্থা যাইজ নাই, তার যাইবা না। 30 টাকা করে টিকিট, বাইক লাগিয়েছি বলার চিন্তা থাকে না মাঝে মাঝে। খাটিল্লা বলে আমি 5 খান কাটি নিছি, 150 টাকা দিই। আচ্ছা যাই হোক, এখন লটারি শুনছি আরও রেট বেশ, 200 টাকা হলা না। 5টা কাটিছি 1000 টাকা দিই। আমার নামে এগু, আমার পরিবারের নামে এগু, আমার বোনের নামে এগু, মার নামে এগু, বাবার নামে এগু। লাস্টে একটাও লাগছে না। কই আরে আল্লাহ, আমি কিবা এক দালিদ্র, আমার বোন গুন নামেও লাগছে না, ইগু আরো বড় দালিদ্র। ও শুরু হয়ে গেল। ঘরের বেটির কথা তোর নামেও লাগছে না, তুই তো আরো মুঠা দালিদ্র। হ্যাঁ, ও শুরু হয়ে গেছে রাড়ি। ও খালি আরামি বেহায় আমি খাম না কোন চাই, খতর নামে কাটিলাম। একটা মানুষ আমরা ঘর লক্ষ্মী নে হাবুগিলিও লক্ষ্মী কথা হইবা। আর হইবা, নিশ্চয় হইবা, হইবা। একটা মানুষের নামে লাগছে না, হাবুগিলিও লক্ষ্মী। ও দেরা লটারি দিয়ে সারা অলক্ষ্মী বানাইলা, ইটা পারে না দোষ, ইলা হইতেও পারে না। যার জন্য বিশেষ করে ইটার লটারি আমরা লাগি যাইজ নাই। ইটার লটারিত খেলার যাইবা না, খেলাই নিজন ভুলবশত মাফ সাক্কা, কোনো দিন লটারিত মুভ করবা না। ইটার লটারি আমরা লাগি যাইজ নাই। দেখকা বিশেষ করিয়া লটারিও যাইজ আছে, তরিকা আছে। ও মসজিদের কাজ আরম্ভ হইতো, গাঁর মেস্তর বাড়াই গেছেন 1 ডজন। এইন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম। গাঁর যদি মানুষে যদি ফয়সালা করেন বলে আমরা একটা লটারি মারিলাই, লটারি যার নাম উঠিব তুমি খাম পাইবাই, একটা সমাধানও যাইতা না নি। ও লটারি 15 জনের নাম লেখিয়া টুকাত বা কোনো লাইনে ও লটারি কুমারি 8টা নাম উঠি গেছে একজনে বলে তুমি খাইছে র, বাকি 14 জন শেষ। ইগু আবার ফয়সালা যাইছি। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া যেটা হুকুম আছে ওটা ব্যবহার একটু খেয়াল করবা, আল্লাহ ফায়দা দিব। দেখো এখন দেখো হজরতে হান্না বিনতে ফাকুজর মনে মনে ছিল একটা ছেলে সন্তান। ছেলে সন্তান নাই, এখন তান পেটের মধ্যে আল্লাহ একজন মেয়ে সন্তান দিলাই। জন্মগ্রহণ করার পরে দেখুন মেয়ে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ, আমার মনে মনে ছিল একটা ছেলে সন্তান দিবাই, আমার একটা মেয়ে দিলাইছে। এখন কি করি, কিভাবে বাইতুল মকদিসের খাদিম বানাই, কিভাবে আল্লাহ তোমার ঘর খাদিম বানাইতাম। এটা মেয়ে সন্তান আপনি দিছেন, এটা দিলাইছেন আপনি মেয়ে সন্তান, এটা তো ছেলে দিলে আপনার ঘরের খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ মেয়েটা আমি কিভাবে খাদিম হিসাবে আমি বানাইয়া দিতাম, ফাটাইয়া দিতাম। আল্লাহ জানাইলা তোমার মেয়েটার তুমি নাম রাখো ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নাম রাখো যাক মরিয়ম। তখন নাম রাখো যে মরিয়ম। আর মরিয়ম ও হান্না তুমি কোনো চিন্তা করিও না, তোমার যদিও মেয়ে হইয়া থাকে সেই মেয়েটা আল্লাহর ঘরের খাদিম বানাইয়া দাও, তুমি কোনো চিন্তা করিও না, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি বানাইয়া দিবাই। ও নাম রাখো হইল হজরতে মরিয়ম। বয়স হইল মায় লালন পালন করলা 6 থেকে 7 বছর। ও আমার মেইন মকসুদও আমি যাইয়া মেইন হইল গিয়া বয়স হয়েছে 6 থেকে 7 বছর মাত্র বয়স হয়েছে মরিয়মর। মরিয়মর বয়স হয়েছে 6 থেকে 7 বছর। এখন জিম্মাদার প্রথমে আসন মা, আর মায় খারে দিয়া দিতা একজন জিম্মাদার বানাইয়া দিতা আল্লাহর ঘর খাদিম হিসাবে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মেয়ে সন্তান যেই সময় বয়স হয়েছে 7 থেকে 8 বছর, ছেলে সন্তান 7 থেকে 8 বছর। মরু সিবিয়ানাকুম, প্রত্যেকের সন্তানাদি হলর হুকুম করো বলে কি হুকুম, নামাজের তুমি তেন আদেশ করো। আর 2 নম্বরে থাকছে ও সময় প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে তুমি তেন শরম শিখাও, মানে ছেলেরও তুমি তেন পর্দা শিখাও, মেয়ে সন্তান দে পর্দা শিখাও। ও হুকুম আই গেছে। ও তাকি নমাজের আদত মানে আদেশ হয়ে গেছে গিয়া। ও সময় তাকি ছেলেরে মেয়েরে পর্দা শিখাইতা হয়, পর্দা খিতা হইবা বড়ই আনলে পর্দা। ছোটোবেলা আরেক পর্দা আছে বলে জি না, ছোটোবেলা তার পর্দা থাকছে গিয়া যে কোনো বাচ্চার তার মুখর বাসা যেটা এটা সুন্দর হইতো, মুখর পর্দা যেটা আছে থাকতো, চক্ষুর পর্দা যেটা আছে ওটা আপনি রাখতাম আমি রাখতাম।
আপনার ছেলের লাগি বাবায় পর্দা রাখতা, বাবায় ছেলের সামনে এমন কাজ করতা না যাতে ছেলের শরমটা উঠি যায়। মার সামনে মেয়ের সামনে বাবা এমন কাজ করতা না যাতে মেয়ের চকুর পর্দা উঠি যায়। মেয়ের ওলা চকুর পর্দা উঠিব, আপনার পর্দা উঠিব, যার কারণে এমন কাজ করতা না। এটা মা এবং বাবা এটা বিবেচনা করিয়া চলতাম। এখন মনে করো একটা উদাহরণ, বাবায় মোবাইল চালাইতরা, মেয়ে ছেলে আনিয়া দাঁড়ো আনিয়া চালাইতরা, ওলা চলের আনি বর্তমানে একগুলো চালায়। ও ছেলে দেখের মেয়েও দেখের, অর্থাৎ দেখতে দেখতে ছেলে মেয়ে বাবা সারার চকুর একটা পর্দা উঠেন নি না? না সরম আর রইছেনি তুড়াতুড়ি? জি না। পয়লা কিমান দেখাইলে খাট্টুশালি আপনার খটাই মিয়া, হেসে আই গেল সিরিয়েল, হেসে আরো বাদ পিকচার, বাপেও দেখরা মেয়ে দেখরা, ছোটটা কি সরম উঠেন নি না? না উঠের। ও গিয়ে আমরা পরিবারের ফয়লা বেহায় আমি কাম আরম্ভ হয়ে যায়, সরম উঠি যায়, সরম উঠি যায় গিয়ে হল ফয়লাও ছেলে আর মেয়ের মাঝে। রাসূলুল্লাহর হাদিস বল হায়া উশুরবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ। হায়া মানে শরম। ছেলে এবং মেয়ের মধ্যে শরম থাকতো, ভাই বোনের মধ্যে শরম থাকতো। শরমটা ভাঙ্গে কিভাবে? একজোটে একসঙ্গে সব সময় যদি তা হয়, যার কারণে দেখবায় কোনো ছাত্র আসন শিক্ষকের কাছে প্রয়োজনীয় কোনো সময় শিক্ষকের খেদমত করে, সব সময় যদি শিক্ষকের দ্বারা যদি খালি ছাত্র একটু গড়াগড়ি পায়, তার শরম ভাঙ্গিবই না? না শিক্ষকেরও ভাঙ্গি যাইব, তার ওলা ভাঙ্গি যাইব। ঠিক তেমনিভাবে সন্তান আদির ওলা শরমটা থাকতো। ছোট থাকতে যদি শরম থাকে, তার হায়া থাকে, বড় ইয়ারলে তার ওলা শরম থাকবো। আর ছোট থাকতে যদি মা বাবা সন্তানের যদি শরমটা ভাঙ্গিলেন, বড় হওয়ার পরে আর বিলকুল সেই ছেলে এবং মেয়ের মধ্যে বিলকুল শরম থাকতো নাই। এর জন্য বিশেষ করিয়া হান্না বিনতে ফাকুজ যে মহিলা তান মরিয়ম রে কি করলা? আদর যত্ন করিয়া একজন জিম্মাদার বানাইয়া দিতা। একজন জিম্মাদারের প্রয়োজন আছে। ওই সময় জিম্মাদার হিসাবে হার হাতে তুলিয়া দিতা। কয়েকজন বাইর হয়ে গেলা গে মরিয়ম রে নেওয়ার জন্য, কয়েকজন ইচ্ছুক। আল্লাহর যাতে জানাইলা, ও জাকারিয়া তুমি লটারি মারা আরম্ভ করো। লটারি মারলে যে লটারির মধ্যে জিতিবাই, তুমি তেন মরিয়ম রে নিবাই। আমরা দেশ লটারি চলে নানি মাঝে মাঝে, বাইকর লটারি চলের, বিভিন্ন ধরনের লটারি। তার লটারি কিন্তু আমরা লাগি যাইজ না বাইয়ান, খেয়াল করবা। বিশেষ করিয়া যুব সমাজ বাইয়ান লক্ষ্য করবা, আমরা দেশ যেটা লটারি চলে, ইটা লটারি বিলকুল কোনো অবস্থা যাইজ নাই, তাত যাইবা না। 30 টাকা করে টিকিট, বাইক লাগিছি বলার চিন্তা থাকে না মাঝে মাঝে। খাটিল্লা বলে আমি 5 খান কাটি নিছি, 150 টাকা দি। আচ্ছা যাই হোক, এখন লটারি শুনছি আরো রেট বেশ, 200 টাকা হলা না। 5টা কাটিছি 1000 টাকা দি। আমার নামে এগু, আমার পরিবারের নামে এগু, আমার বোনের নামে এগু, মার নামে এগু, বাবার নামে এগু। লাস্টে একটাও লাগছে না। কই আরে আল্লাহ, আমি কিবা এক দালিদ্র, আমার বোন গুন নামেও লাগছে না। ইগু আরো বড় দালিদ্র। ও শুরু হয়ে গেল। ঘরের বেটির কথা তোর নামেও লাগছে না, তুই তো আরো মুঠা দালিদ্র। হ্যাঁ, ও শুরু হয়ে গেছে রাড়ি। ও খালি আরামি বেহায় আমি খাম না কোন চাই, খতন নামে কাটিলাম। একটা মানুষ আমরার ঘর লক্ষ্মী নে, হাবুগিলিও লক্ষ্মী। কথা হইবা আর হইবা, নিশ্চয় হইবা। হইবা একটা মানুষের নামে লাগছে না, হাবুগিলিও লক্ষ্মী। ও দেরা লটারি দিয়ে সারা লক্ষ্মী বানাই দিলা। ইটা পারে না দোষ, ইলা হইতেও পারে না। যার জন্য বিশেষ করে ইটার লটারি আমরা লাগি যাইজ নাই। ইটার লটারিত খেলার যাইবা না। খেলাইলি যখন ভুলবশত মাফ চাকা, কোনো দিন লটারিত মুভ করবা না। ইটা লটারি আমরা লাগি যাইজ না। দেখকা বিশেষ করিয়া লটারিও যাইজ আছে, তরিকা আছে। ও মসজিদের কাজ আরম্ভ হইত, গাঁর মেস্তর বাড়াই গেছেন 1 জন। এইন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম। গাঁর যদি মানুষে যদি ফয়সালা করেন বলে আমরা একটা লটারি মারিলাই, লটারি যার নাম উঠিব তুমি খাম পাইবাই, একটা সমাধানও যাইতা না। ও লটারি 15 জনের নাম লেখিয়া টুকাত বা কোনো লাইনে ও লটারি মারি 8টা নাম উঠি গেছে একজনে বলে তুমি খাইছে র, বাকি 14 জন শেষ। ইগু আবার ফয়সালা যাইছি। যার কারণে লটারিটা দেখেন চাইয়াম হজরতে জাকারিয়ার জানা নিল, ওলা লটারি মারা বলে কিলা লটারি।
বলে যে নিতায় মরিয়ম রে তার নাম একটা টুকার মধ্যে লেখো, আর যে নিতায় তোমার নাম লেখো, দুইটা নাম লেখা কলমের মধ্যে ঢুকাও, ঢুকাইয়া কলমটা পানির মধ্যে ছাড়ো। খাল কলমটা যদি বাসিয়া যায় ফাইতা না খেও জিম্মাদার হইতায় নাই, কলম যদি উপর দিকে উজাইয়া যায় ও ব্যক্তি লইয়া যাইবাই। এইভাবে কয়েকজনের নাম দেওয়া হইল। কলম বাসিয়া গেছে গিয়া, কোনো নদীর পানি যদি ওলা খুব স্পিডে যায় কলম উজাইয়া যাইবার কথা নি, জি না যাইতো নাই। কোনোদিন দেখলানি কোনো নদীর জর্মন সুবা উজাইয়া যাইতে? দেখলানি আপনারা? দেখছো না? আমি দেখছি একদিন জর্মন উফতা যা, কইবা কোন গাঙ্গ? এতে চেষা গাঙ্গ বর্ডার সাইড নদী দেখছি প্রায় বড়া। আখতা দেখি জর্মনের সুবে গুফাতারে যার গিয়া, জর্মনের সুবা তো সোজা যাইতো না, ই গুফাতারে যার। কত সময় অপেক্ষা করলাম, দেখলাম কিছুক্ষণ পরে দেখি জর্মনের সুবা ছাড়িয়া আখতা মানুষে গুবারাইয়া দৌড় দিছে, ওভারও গেছে গিয়া। বুঝাইছি? খারও গেছে, ওভারও গেছে গিয়া। আমি অবাক হয়ে গেছি, কইলাম রে হাসাল তো জীবনে জর্মনের সুবা নদী বাটিয়ে যায়, ইগুই ফাতারে কি হলা যায়? হিগে তার বড় সুব্বে এখন মাথার দেখেছে, কেউ দেখতা না, কত আকল দেখ রায়। হ্যাঁ, আমার জীবনে এক জায়গায় দেখছি, নাম কইয়ান না। এর লাগে বিশেষ করিয়া কলম কোনোদিন বাটিয়া যাইতো না, উজাইয়া যাইব। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কাপ, যেই সময় জাকারিয়া নবীর নামটা দেওয়া হইল, কলমটা পানির মধ্যে ছাড়া হইল। জাকারিয়া নবীর নাম দেওয়ার কারণে কলমটা উপর দিকে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছেন ওয়া কাফালাহা জাকারিয়া, ও জাকারিয়া তুমি এখন কফিল হয়ে গেছো, তুমি জিম্মাদার। জাকারিয়া নবী কি করছেন, হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিম্মাদার হিসাবে নিয়ে বাইতুল মকদিসের কোনার ঘর এক সাইডে রাখছেন, উত্তর পূব কোনার মধ্যে রাখছেন। রাখিয়া কইছেন মরিয়ম আল্লাহর ঘরের খেদমত করবা, সময় মতো গিয়ার গের ঘরের মধ্যে তুমি একা বসিয়া থাকবাই, কোনো দিকে যাইবা না আমার ইজাজত ছাড়া। এই ঘরের মধ্যে থাকিয়া তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। অথবা একজন মরিয়ম মহিলা, যে মহিলা আল্লাহর ইবাদত করেন, ঘরের খাদিমি করেন, হঠাৎ একদিন দেখুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে বালা বালা খালি ফলমূলগুলা তান সম্মুখে রাখা দিকে চিন্তা আই গেল গিয়া। তাই একজন জিম্মাদার তান চিন্তা আই গেল। ইনু আমরা যত আছি প্রত্যেক গার্জেন্টর প্রত্যেক একজন জিম্মাদার আসর, জিম্মাদারে তান জিম্মা আদায় করা লাগবে। বালা বালা ফল দেখছেন বেমৌসুমি ফল দেখে প্রশ্ন করছেন, কালাইয়া মারিয়াম আন্না লাকি হাজা, মরিয়ম ইদা তোমার খেয়া দিছে, প্রশ্ন করার অধিকার আছে। এর জন্য আল্লাহর বন্দেগান, আপনি গার্জেন্ট আপনার সন্তানে বাইরে গিয়া কোনো জিনিস আনি লাইছে, আপনি তার জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা করা আপনার অত্যন্ত দরকার। আপনার ছেলে কোন দিকে বেড়াইতে গেছিল, রাত 12টা বাজি গেছে, আপনার ছেলে স্কুলে গিয়ে দেরি করলো কেনে, আপনার মেয়ে স্কুলে গিয়ে দেরি করলো কেনে, আপনি জিম্মাদার হিসাবে প্রত্যেক জিম্মাদার হলে তার প্রশ্ন করা দরকার। আপনার ছেলে একদিন টাউনে গেছে গিয়া খেনে গেলা, এটা জিজ্ঞাসা করতায়। আপনার মেয়ে স্কুল থেকে আসতে দেরি হয়েছে, বাইরা কোনো দিকে গেছে গিয়া খেনে গেল, এটা প্রত্যেক জিম্মাদার হলে আপনার প্রশ্ন করা দরকার। জিম্মাদারে যদি খোঁজ খবর লই না, তাহলে আগে দি ক্ষতি হইব না ভালো হইব? ক্ষতি হইব। এর জন্য প্রত্যেক জিম্মাদার যারা আছেন প্রত্যেকে খোঁজ খবর লইতা, যার যারি ছেলে এবং মেয়ের খোঁজ খবরটা লইয়া যাইতা। হযরতে মরিয়মে জবাব দিছেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আয় আল্লাহ তাআলা আমারে আপনি যেন যেটা গায়েব থাকি খানিগুলা আমার রিজেক দিছ, ও সময় কইলা আল্লাহ জাকারিয়ারে কইলা আমার এই খানিগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে বালা মানুষ জানিয়া দোয়া করলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও সময় তাই দোয়া করলা। কিতা দোয়া করছেন জাকারিয়া আলাইহিস সালামে? ও দোয়া করছেন, কইছেন আল্লাহ যদি মরিয়ম রে বেমৌসুমি ফল দিছ, চাইলে আমার এগুয়া আওলাদও দিতে পারো। তানোরও আল্লাহ এগুয়া আওলাদ দিলে, তানও কিন্তু আওলাদ আসলো না। হক্কা সুবহানাল্লাহ। বালা মানুষের খাতির আল্লাহ দোয়া কবুল করেন, বালা জাগার খাতির আল্লাহ দোয়া কবুল করেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি বালা জাগা হইয়া থাকে, হইয়া থাকছে কি আপনারা গ্রামের যে মসজিদ,
খাইরুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি বালা জায়গা যদি হইয়া থাকে, এই বালা জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ। মসজিদ সব থাকি বালা জায়গা। এল্লাখানার পৃথিবীর জমিনও দুনিয়ার জমিনও বালা জায়গা আর নাই, সব থাকি বালা জায়গা হইল মসজিদ। এর জন্য মসজিদও আসার পরে দেখুন জানি অনেক পেরেশানি হালাত এটা দূর হয়ে যায় গিয়া। মসজিদে আসার পরে অনেক অসুবিধা দূর হয়ে যায়। মসজিদে আসার পরে দেখবা মানুষের দুনিয়াদারি মাতো কমাইলায়, বিভিন্ন চিন্তা থাকলে ইগুলো প্রত্যেকের দূর হয়ে যায়। এর লাগে শান্তির জায়গা সব থাকি বালা জায়গা হইল গিয়া মসজিদ। ও মসজিদে আসিয়া দোয়া করক্কা, মসজিদে আসিয়া নমাজ পড়ক্কা, মসজিদে আসিয়া দোয়া করক্কা, মসজিদে আল্লাহর কাছে খুঁজক্কা। আল্লাহ দেরি করতো না, আল্লাহ তান বাড়ির দাওয়াত করিয়া নিব। এর লাগি দোয়া কবুলিয়তর জায়গা হইল গিয়া মসজিদ। এখানে তো মসজিদ আবার আসাম স্টাইল না, আরসিসি মসজিদ হইতো না মনে মনে আগে দিয়ে খেয়াল আছে না? আপনার আর গ্রামত দেখছি যে আগর গাছাইন ধরা, ইয়া আল্লাহ, আপনার আর গ্রামও আমার ধারণা যেথা গাছ রাইতু দেখছি আর ইটা 30,000 টিকি গাছ আছে, 40,000 টিকি গাছ আছে, 50,000 টিকিও গাছ আছে। ইলা কয়েক বাড়ি থাকবো না নি পঞ্চায়েত, কয়েক বাড়ি থাকবো। যদি 30,000 টিকি গাছ যদি মনে করি লাগা 30 বাড়ি যদি দিলাই তো কয় লাখ হইল পঞ্চায়েত, মানে 8-9 লাখ হয়ে যার কি না। মসজিদ হইতে সময় লাগবে তো পঞ্চায়েত দিল কুলিয়ারটা বলে গাছ আছে আমার বাড়ি 50টা 60টা 30টা 40, একটা গাছ আল্লাহকে ওয়াস্তে দিয়ে দিতাম আল্লাহর ওয়াস্তে 30,000 টিকি গাছ। ইলা যদি 30টা গাছ দেন 9 লাখ, আরসিসি বিল্ডিং হইতে সময় লাগবে না পঞ্চায়েত? জি না, সময় লাগতো না। আল্লাহ আপনার তোর এলাকাত অলি অকল আটিয়া গেছলা আগর গাছাইন তৈছি তাত খসও আল্লাহ দরাইয়া দেন। মূল্যবান মূল্যবান গাছ আছে আপনার এলাকাত, ইটা গাছ বিক্রি করলে ইনশাল্লাহ আপনার তোর মসজিদ বানাইতে বেশ সময় লাগতো না। অত সুন্দর রোড সাইড আপনার মসজিদ। ইকান ওলা বানাকা উষা বিটা দিয়া সিঁড়ি খাইয়া উঠিতা, বুঝেছেন? সিঁড়ি বাইয়া উঠিতা, সিঁড়ি খাইতো। মসজিদ কোনোদিন সাফাইয়া বানাই না জানি। উষা হইতো ও যেন দেখানি লেভেল, ক্যামেরার লেভেল, ও ওলা উষা হইতো মাটি এতে লাগক বেশ সরি। কোনোদিন যদি বানায় না সিঁড়ি বাইয়া উঠিতা, আর এখানে আস্তা খানো খালি বারে দিয়ে খালি টাইলস লাগাই থাকতো। মানছে দেখিয়া হইতা বলে হাই রে হাই মসজিদ বনছি। চাইলে সব কিছু ভাড়া যাই বন্যা না কোন চায়, খেয়াল করলে ভাড়া যাই।